আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করার চেষ্টা করব সেটা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের যে এজেন্ডাগুলো সেট করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। কারণ আমরা জানি জাতীয় জুলাই সনদে ৮৪টি প্রস্তাব গৃহীত হয়েছে, যেখানে ৩০টি প্রস্তাবের উপর হ্যাঁ কিংবা না ভোট অর্থাৎ গণভোটের আয়োজন করা হয়েছে। এই যে সংস্কার অর্থাৎ জুলাই জাতীয় সনদ গ্রহণ বা জুলাই জাতীয় সনদের উপর বেসিস করে যে ৩০টি প্রস্তাবের উপর গণভোট আয়োজন করা হচ্ছে সংবিধান সংস্কারের লক্ষ্যে, রাষ্ট্র কাঠামোর পুনর্বিনির্মাণের লক্ষ্যে, আমরা চেষ্টা করব এই সংস্কার প্রস্তাবগুলা কি বাস্তবিক অর্থেই রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য জরুরি, বা সংবিধান সংস্কার করে এমন এক ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিতে পারবে যে ব্যবস্থাপনা বিগত সকল রাজনৈতিক অপতৎপরতা বা রাজনৈতিক স্বেচ্ছাচারিতার পথ রুদ্ধ করে দিবে। আসুন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমি চেষ্টা করব একটু একাডেমিক দিক কথা বলতে, কারণ আমি যেটা দেখলাম দেশের ৮০ থেকে ৮৫% লোকই সংবিধান এবং জাতীয় জুলাই সনদ সম্বন্ধে অবগত নন। রাষ্ট্র ওইরকম কোনো ব্যবস্থা নেয়নি, শুধুমাত্র পয়েন্ট আকারে হাইলাইট করে আপনাকে বলে দিচ্ছে যে এইটা নিলে ওইটা পাবেন, ওইটা নিলে এইটা পাবেন। তো বাস্তবে আমরা কি পাবো? আমরা কি সত্যিকার অর্থেই নতুন কোনো কাঠামো পাবো, নাকি পাবো নতুন কোনো রাজনৈতিক জটিলতা? চলুন শুরু করি। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ যে সকল বিষয়ের উপর ঐক্যমত হয়েছে এর ভেতরে ৩০টা প্রস্তাবের উপর যে গণভোট আয়োজন করা হবে, আমরা প্রথম যে প্রস্তাবনাটা নিয়ে আলোচনা করব সেটা হলো, ইতিমধ্যে এই বিষয়গুলো অনেকাংশে ঐক্যমত হয়ে গেছে, তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া এবং প্রসিডিউর উপর বেসিস করে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি দেখি প্রথম যে বিষয়টা হচ্ছে ভাষা, বলা হচ্ছে জুলাই জাতীয় সনদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। ভালো করে খেয়াল করবেন, বর্তমান আমাদের যে সংবিধান আছে ওই সংবিধানের ১ নম্বর ভাগের ৩ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা শিরোনামে যে অনুচ্ছেদ আছে ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। জুলাই সনদে বলা হচ্ছে রাষ্ট্রভাষা হবে বাংলা, কিন্তু জুলাই সনদে অন্যান্য প্রচলিত ভাষাকে স্বীকৃতি প্রদানের কথা বলা হচ্ছে।